नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी, सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। এখন আপনাদের সঙ্গে আছি আমি তাপসী সাহা, আমি শ্রীমতী শাশ্বতী চক্রবর্তী, আমি চিত্রিমীর বরণ রায়। আমরা শ্রুতি নাটক প্রথম পাপ সঞ্জীব চট্টোপাধ্যায়ের এটা পরিবেশন করতে চলেছি। টেরিফিক, ঘরের চেহারাটাই পাল্টে গেছে। কত পড়লো? মাত্র 300। 300 টাকায় কার্পেট? তুমি আমাকে বোকা গাধা ভেবেছো? 300 টাকায় এত বড় কার্পেট হয়? কত চাপলে? আরে সত্যি বলছি, 300 সেলে কিনেছি। হঠাৎ আবু হোসেনের মতো একটা কার্পেট আনলে? পয়সা কামড়াচ্ছিল নাকি? আরে বাবা, কামড়াবে কেন? জীবনটা কি শুধু আলু পটল আর ঢেঁড়স? সৌন্দর্যের পূজারি হও মাধুরী। দেখো তো ঘরের মেঝেটা কেমন ফুটে উঠেছে। হ্যাঁ, এইবার ভেন্টিলেটর থেকে কোকিল ডেকে উঠবে। এই 300-র সঙ্গে আরো কয়েকশো জুড়লে একটা নতুন তোষক, একটা ভালো লেপ, গোটা 2 বেড কভার হয়ে যেত। এই মার্চ মাসে তুমি 300 টাকা পেলে কোত্থেকে? ছিল, কোথায় ছিল? সে এক জায়গায় ছিল। তার মানে তুমি আমার টাকায় হাত দিয়েছো নাকি? তোমার টাকা মানে? আমার টাকাই তো তোমার টাকা হয়। তোমার টাকা মানে আমার টাকা। টাকা ছাড়া কিছু নিজস্ব নয়, যেমন আমার টাকা আমারই আর তোমার টাকা নয়। ওসব রঙ্গরসিকতা ছাড়ো। তুমি আমার টাকা ঝেড়েছো কিনা বলো। আর বাবা, বলা বলি কি আছে? মিলিয়ে দেখে নাও।
দেখবো কি করে? তুমি যে বসে আছো, এক্ষুনি আমার টাকার লুকিয়ে রাখার জায়গাটা দেখে ফেলবে। আচ্ছা আচ্ছা, আমি চোখে আঙুল চাপা দিচ্ছি। হুম, তা হচ্ছে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আঙুলের ফাঁক দিয়ে দেখে নেবে। মনে নেই একবার তুমি আমার সব ছেড়ে দিয়েছিলে? বাবা সত্যি বলছি, দেখবো না, এই চোখ টিপে বসে থাক। না না, পুরুষ জাতিকে আমি একেবারেই বিশ্বাস করি না। দাঁড়াও, তোমার চোখে আগে আমি রুমাল বাঁধি। টাকা কি তুমি এ ঘরেই রাখো? আগে হ্যাঁ, চোরের ঘরে রাখলে ধন সম্পদ কি নিরাপদ থাকে? কোথায় থাকতে পারে? খুব সহজ, অথচ খুব কঠিন জায়গা। শার্লক হোমস ছাড়া খুঁজে পাবে না। তোমার রুমালটা কোথায়? পকেটে? কার্পেটে পা দিও না। সে আবার কি? ঘরজোড়া কার্পেট, হাঁটবো কোথা দিয়ে? কেন? ওই দেয়ালের পাশ দিয়ে সাবধানে ফালি ওই জায়গাটুকু দিয়ে। তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে। কার্পেটের উপর দিয়েই তো লোকে হাঁটে। আরে সে বড় লোকে কার্পেটের উপর দিয়ে হাঁটে, আর গরিব হাঁটে চারপাশের ফালি জায়গা দিয়ে। না না, অমন কার্পেট আমার দরকার নেই। তুলে রোল করে রেখে দাও। খুব হয়েছে। দেয়ালের পাশ দিয়ে অমন টাল খেতে খেতে আমি যাওয়া আসা করতে পারবো না। এ যেন কার্নিশ ধরে চোরের মতো হাঁটা। আর বাবা, ভালো দামি জিনিসের কদর বুঝতে শেখো মাধুরী। সারা জীবন শুধু নেতা জ্যাটা আর হাতাকুন্থি নিয়ে কাটালে চলবে না। যাতে ওঠো, যাতে। আগে তুমি ওঠো তো দেখি, তারপর আমি তোমার কোমর ধরে ঝুলে পড়বো। ওই যে একটা কথা আছে না, পতির পুণ্যে সতীর পুণ্য। এ কি, চললে কোথায়? যাই, চায়ে জল বসাই। তোমার সঙ্গে বকবক করলে রাতে এর ডান হাতের কাজ আর হবে না। তোমার টাকা মেলাবে না? টাকা? যে কটা টাকা আছে তাতে তোমার কার্পেটটা কিনলে কিভাবে? কেন? যেভাবে সবাই কেনে। সোজা দোকানে গেলুম, দাম ফেললুম, ট্যাক্সিতে চাপালুম, চলে এলুম। কালই তুমি আমাকে বললে সংসার চলছে তেলহীন গরুর গাড়ির চাকার মতো ক্যাচর ক্যাচর করে। মাস যেন শেষ হতে চাইছে না। হঠাৎ হঠাৎ তোমার পকেটে টাকা এসে গেল, আর তুমি কিনলে তো কিনলে অদ্ভুত এই জিনিস, কার্পেট। কি জানি বাবা, আমার কেমন যেন রহস্য রহস্য লাগছে। কি রহস্য? তোমার ধারণা আমি চুরি করে এনেছি? সেটা তুমিই ভালো করে জানো। উফ, এই সামান্য ব্যাপার নিয়ে মেয়েরা কি মাথায় যে ঘামাতে পারে। যাই, হাত পাটা ধুয়ে আসি। আজ আমার রাত, ওমর খৈয়ামের রাত। চোস্ত পাজামা আর পাঞ্জাবি পরে, কানে আতর গুজে শের আফগানের মতো এই কার্পেটে বসবো। সামান্য একটু শীত পড়েছে, এবারে লেপটেপ গুলো রোদে দাও। কি হলো? না শুতেই ঘুমিয়ে পড়লে? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? সেই সন্ধ্যে থেকে হা চলছে। আরে বলছি তো বাবা, তোমার টাকা আমি নিইনি। তুমি ঘুষ নিয়েছো? ঘুষ? ঘুষ? হ্যাঁ, ঘুষ। এই কার্পেটটার দাম 1200 টাকা, 300 টাকা নয়। কি আবোল তাবোল বকছো? হ্যাঁ, তুমি একেবারে সব জানতা হরিদাস। দেখো, মিথ্যে কথা দিয়ে সত্য চাপা যায় না। কোনো না কোনো ফাঁক দিয়ে বেরিয়ে পড়বেই। তুমি কি জানো কার্পেটটার নিচে দামের একটা টিকিট লাগানো আছে? তুমি লক্ষ্য করনি? হতেই পারে না, মিথ্যে কথা। দেখতে চাও? আলো জ্বালবো? আরে লেখা থাকলে ওটা নতুনের দাম, সেলের দাম 300। 900 টাকা ছাড়? এ কি ব্যবসা না দান খয়রাত? আচ্ছা, আজকাল কটা লোক কার্পেট কিনতে পারে মাধুরী? তা ঠিক, ঘুষের পয়সা ছাড়া কার্পেট কেনা যায় না, রোজ রোজ মাছ খাওয়া যায় না, রোজ ট্যাক্সিও চাপা যায় না। মাঝরাতে প্রলাপ না বকে ঘুমিয়ে পড়ো আমার রানী। প্রলাপ? তুমি আমাকে ঘুম পাড়াতে পারবে? তুমি কি তোমার বিবেককে ঘুম পাড়াতে পারবে? উফ, বেশি জ্ঞান দিও না। তুমি অনেক দিন ধরে উসখুস করছিলে। কোটা, পারমিট, লাইসেন্স সব তোমার হাতে। শেষে লোভ আর সামলাতে পারলে না, শয়তানের কাছে বিকিয়ে দিলে নিজেকে। দেখো দেখো, বাড়াবাড়ি করবে না। বউয়ের মতো থাকো। তার মানে খুব সহজ। আমার ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। আমি কি করছি না করছি তোমার দেখার দরকার নেই। এই তো বেশ নিজ মূর্তি ধরেছো। স্বরূপ বেরিয়ে পড়েছে। তোমার জীবনে আমার ভূমিকা তাহলে কি সেবাদাসী? জানো,
তুমি আমার কাছে আজ কত ছোট হয়ে গেলে। একটা অসৎ ব্যবসায়ী এইবার তোমাকে নাকে দড়ি দিয়ে পোষ্য জানোয়ারের মতো ঘোরাবে। ওর তো ওঠ, বস তো বস। মাধুরী, আজ তুমি আমাকে ধমকাচ্ছ, কাল ওরা তোমাকে ধমকাবে। সারাদিনের পর তুমি আমাকে একটু ঘুমোতে দেবে? আজ তুমি আমার জন্য ঘুমোতে পারছো না, কাল তুমি ওদের জন্য ঘুমোতে পারবে না। তোমার লোভ দিনে দিনে বাড়ে, আর ততই তুমি বিকিয়ে যাবে। দেখো, বেশি প্যান প্যান করো না। আজকাল সবাই ঘুষ নেয়। ওসব মধ্যযুগীয় আদর্শ একালে অচল। ও হলো লোভের যুগ। দেখ এদিকে, যাই আমি ও ঘরে গিয়ে শুই। হ্যাঁ, শুতে পারো, তবে ঘুমোতে পারবে না। মশার কামড়ে উঠে আসতে হবে। আর আমিও নেবে যাব না, তোমার পাশেই থাকবো। কারণ কি জানো? কারণ শেষ পর্যন্ত আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না। তোমার পায়ে পড়ছি, প্লিজ দয়া করে চুপ করো মাধুরী, চুপ করো। হ্যাঁ, এইবার আমি চুপ করছি। এখন তুমি নিজের কণ্ঠস্বর শোনো। না, ঘুম আসছে না, একটু জল খাই। বিচ টুইস্টে গেল কোথায়? ও এই তো বালিশের খোলের মধ্যে ঢুকে গেছে। কিভাবে যে মশারি গুজেছে! বাহ, ঘুষ নিয়েছি, ঘুষ। কে ঘুষ নেয় না? ধর্মপুত্র যুধিষ্ঠির। এমন সুন্দর একটা কার্পেট নিজের রোজগারের পয়সায় কোনোদিন কিনতে পারতাম না? কেনা উচিত। আচ্ছা, এই ঘুষে সমাজের কি ক্ষতি হচ্ছে? ঘুষ তো আর ঘুষই নয় যে সবাই দাঁত চিরকুটে পড়বে। রসময় বাবুর ফাইলটাকে একটু স্নেহ করতে হবে, তাতে তো দেশেরই ভালো হবে, ব্যবসা বাড়বে, শিল্প বাড়বে। না, শুয়ে পড়া যাক। মানস, কে কে কে? আমি তোমার বিবেক। তুমি কোন বংশের ছেলে মনে আছে? তোমার পিতা ছিলেন আদর্শ শিক্ষক। সারা জীবনের অসত্য আর বিলাসিতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, উপোস করেছেন, তবু কারোর কাছে হাত পাতেননি। আর তুমি তার ছেলে হয়ে আজ তুমি বড় রেস্তোরাঁয় পরের পয়সায় সামান্য মদ্যপানও করেছো। এইভাবেই একটু একটু করে তুমি নামতে থাকবে নিচে, আরো নিচে। কে কে কে? মাধুরী, কি হলো? ঘরে কে ঢুকেছে? কে আবার ঢুকবে? আমি নিজে দরজা বন্ধ করেছি। আলো জ্বালো। কই, কেউ তো নেই। তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। আছে ওই কার্পেট আমার জীবনের প্রথম পাপ। এই রাতেই আমি ওর সৎকার করব। তুমি শুধু একবার হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কি হলো? তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? ভয় করছে মাধুরী, আমার ভীষণ ভয় করছে। অনেকদিন ভুগে প্রকাশবাবু চলে গেলেন। সারা জীবন অনেক করেছেন, এই শেষ রাতের অন্ধকারে চলেছেন। কোথায়? কেউ জানে না কোথায়। আমার তো ভয় করছে কেন? তুমি একা অনেক দূরে চলে গেছো, তাই এত ভয় করছে। ফিরে এসো, এই দুর্দিনের কষ্টের সংসারে আবার তুমি ফিরে এসো। দুর্নীতি হলো মৃত্যু, ন্যায় আর সত্য হলো জীবন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তিমির বরণ রায়, শাশ্বতী চক্রবর্তী, তাপসী সাহা। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।